নাকের ময়লা পাক নাকি নাপাক, ইমামের পেছনে সামি আল্লাহু লিমান হামিদাহ বলতে হবে কিনা, কাজা নামাজে সুন্নত আদায় করতে হবে কিনা, ছোট ভাই নেশাখোর অত্যন্ত জঘন্য, সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি, জায়েজ হবে কিনা, মুসাফির অবস্থায় মসজিদে এখন নামাজ পড়ব, ইমাম তো 4 রাকাত পড়াবে, এক্ষেত্রে আমি কি করব? নাকের ময়লা পাক নাকি নাপাক, নাপাক নাকের ময়লা কাপড় বা শরীরে লাগলে নামাজ হবে কিনা, নোংরা, এটা নোংরা, এতে কোনো সন্দেহ নেই, তবে নাকের ময়লা এটা পবিত্র নয়, যেটার কারণে নাপাক হয়ে যাবে। অপরিচ্ছন্ন এক জিনিস আর অপবিত্রতা আরেক জিনিস, এটা অপবিত্র নয়, তবে অপরিচ্ছন্ন এবং নোংরা, সেটা ভিন্ন বিষয়। সিজদায় এক পা ভুলে হঠাৎ উঠে যায়, তৎক্ষণাৎ ঠিক করে ফেলি, নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ, নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টা অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। অতএব 7টা অঙ্গ, এর মধ্যে 2 পা, 2 পায়ের আঙ্গুল, 2 হাত এবং নখ, কপাল, এগুলো, এই অঙ্গগুলোর উপর সিজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে কোনো একটা যদি হঠাৎ উঠে যায় এক মুহূর্তের জন্য, আবার উনি ঠিক করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ইচ্ছাকৃত যদি এরকম ওঠানামা করেন তাহলে সেটা মাকরুহ হবেন। ভুল হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। আর যদি পুরো সিজদা জুড়েই কোনো একটা অঙ্গ টাচ করেইনি, তাহলে নামাজ হবে না, বা ওয়াজিব তরক হবে এবং সিজদা সাউ দিলে তখন নামাজ হবে। অজু ছাড়া কি তাসবিহ ধরা যাবে? উত্তর হলো ধরা যাবে। তাসবিহ ধরা বা স্পর্শ করার জন্য অজু আবশ্যক নয়। কোরআনে কারীম স্পর্শ করলে, ধরলে, তেলাওয়াত করলে, ধরে, তখন সেক্ষেত্রে অজু আবশ্যক হয়। এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না, এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে না, বরং জন্মদাতা পিতার নামই ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসিতু ইনদাল্লাহ, তোমরা সন্তানকে তার জন্মদাতা বাবার দিকে সম্বোধন করবে, এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। অতএব পালক বাবা কখনো মূল বাবা নন, তার দিকে সম্বোধন করা জায়েজ নয়। আমি নতুন নামাজি হয়েছি, পেছনে প্রায় 20 বছর নামাজ কাজা হয়েছে, কিভাবে এত নামাজ আদায় করব? মাফ পাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা? উত্তর হলো, নিয়মিত অল্প অল্প করে আপনি আপনার পেছনের যে নামাজগুলো আছে সেগুলো কাজা করার চেষ্টা করবেন, এবং আপনি কাউন্ট করে বের করার চেষ্টা করবেন কত বছর আপনার মূলত নামাজ পড়া হয়নি, তাতে কত বছর কাজা হয়েছে, কত ওয়াক্ত কাজা হয়েছে। আনুমানিক একটা ফিগার বের করে এই অ্যামাউন্টটা, অর্থাৎ এই ফিগারটা পড়ে, এই অঙ্কটা পড়ে শেষ করার চেষ্টা আপনি করে যাবেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। মুসাফির অবস্থায় মসজিদে এখন নামাজ পড়ব, ইমাম তো 4 রাকাত পড়াবে, এক্ষেত্রে আমি কি করব? মুসাফির অবস্থায় মসজিদে যখন নামাজ পড়বেন, তখন ইমাম স্থানীয় হলে ইমাম যা পড়বেন আপনি তাই পড়বেন, এখানে আপনার জন্য কসর প্রযোজ্য না। কসর প্রযোজ্য হবে আপনি যখন একা পড়বেন কিংবা মুসাফির ইমামের পিছনে পড়বেন তখন। ছোট ভাই নেশাখোর অত্যন্ত জঘন্য, সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি, জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে, স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন তো করা যাবেই না, বরং তাকে সংশোধনের চেষ্টা চালাতে হবে। এবং সে নেশাখোর হওয়ার কারণে আপনি তার প্রতি ঘৃণা জন্মেছে, এটা যেমন বাস্তব, আবার একই সঙ্গে আপনার তার প্রতি মায়া করুণা জন্মানো, তাকে সংশোধন করার জন্য সচেষ্ট হওয়া, এটা আপনার কর্তব্যের অংশ। অতএব সেই চেষ্টাটা আপনাকে করে যেতে হবে। যদি এমন হয় যে সাময়িক সম্পর্ক ছেদ করলে সে আপনার সংশোধন হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। আর তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি তার থেকে দূরে থাকতে হয়, সেটা ভিন্ন বিষয়, সেটা জায়েজ হবে। তারপরেও দূর থেকেও আপনি তার কল্যাণকামী হয়ে তাকে কিভাবে এই মন্দ কাজ থেকে ফেরানো যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমাদের বুয়ার নিকট 1,20,000 টাকা আছে, কিন্তু তিনি অত্যন্ত অভাবী। তার 15 বছরের একটি ছেলে আছে, এখন কি তাকে জাকাত দেওয়া যাবে? বর্তমানে জাকাতের সর্বনিম্ন নিসাব হলো 2,25,750 টাকা। এটা এখন 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাসের শেষার্ধ, এটার মধ্যে রূপার যে মূল্য সেটার অনুযায়ী। অতএব তার কাছে যে টাকা আছে সেটা কারণে তার উপর জাকাত আবশ্যক হয় না। এখন প্রশ্ন হলো যে, বুয়ার নিকট এই টাকা ছাড়া যদি আর কোনো প্রয়োজন অতিরিক্ত সম্পদ না থাকে, অথবা থাকলেও সেটার মূল্য টাকার সাথে যোগ করলেও ন্যূনতম নিসাব যে 2,25,000 টাকার কথা বলেছি এই পরিমাণ না হয়, এবং তার যা উপার্জন হয় তা দিয়ে তার সংসার চালানো কষ্টকর হয়, তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন, অন্যথায় দিতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, কাজা নামাজে সুন্নত আদায় করতে হবে কিনা? উত্তর হলো যে, কাজা নামাজের জন্য সুন্নত আদায় করতে হবে না, তবে ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ কাজা হলে তার সাথে দ্বিপ্রহরের আগে যদি আপনি কাজা করেন, তাহলে সুন্নত সহ কাজা করবেন। চিকিৎসার উদ্দেশ্যে 14 দিনের জন্য ঢাকায় এসেছিলাম, এখন 10 দিন যাওয়ার পর আরো 7 দিন থাকার ইচ্ছা করি,
এক্ষেত্রে কি কসর করবো না পুরো নামাজ পড়বো? উত্তর হলো এক্ষেত্রে আপনি কসর করবেন, কারণ আপনি জানতেন না যে কতদিন আপনার ঠিক থাকতে হবে। কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি অল্প দিন থাকবার নিয়ত করেছেন, এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা অনেক দিন হয়ে গেছে, আপনি ঠিক জানেন না আসলে কতদিন থাকবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কসর প্রযোজ্য হয়। যেমন কেউ যদি হাজতে থাকেন এবং যে কোনো মুহূর্তে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে মনে করা হয়, এবং যদি তার অনেক দিনও থাকা লাগে তাহলে পুরো সময়টাতে তিনি কসর পড়বেন। আর যদি আপনি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ এখানে আমি এখন থেকে 15 দিন থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পুরো নামাজ প্রযোজ্য হবে। মিজান লিখেছেন, ইমামের পেছনে সামি আল্লাহু লিমান হামিদাহ বলতে হবে কিনা? উত্তর হলো, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। অর্থাৎ ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে মুক্তাদিকে সেটা বলতে হবে না, বরং ইমামের সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ওইটা শুনে মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। তবে মুক্তাদি রব্বানা লাকাল হামদের আগে সামি আল্লাহু লিমান হামিদা যদি বলেন ইমামের সাথে, তাতে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। বাকি ডিউটি হলো, ইমামের ডিউটি হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা, আর মুক্তাদির ডিউটি হলো রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ পড়া। এরপর প্রশ্ন হলো, ব্যবসায় লাগানো টাকার উপর কি জাকাত আসবে? উত্তর হলো, ব্যবসায় যে টাকা লাগানো হয়েছে সেই টাকার উপরে জাকাত বর্তাবে, সে টাকা জাকাত দিতে হবে, এবং ব্যবসায়িক পণ্যের যে বাজার মূল্য সেটা এবং ক্যাশ টাকা এটার সমষ্টি উপরে জাকাত আসবে, অর্থাৎ উভয়টাকে একত্র করে তার উপরে জাকাত আসবে। যদি জাকাতের নেশাব স্পর্শ করে বা জাকাতের নেশাব ক্রস করে তাহলে সেক্ষেত্রে জাকাত পুরোটারই দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, ওমরা টিকিট করার পর স্বামী মারা গেলে সফরে যেতে পারবে কি না? উত্তর হলো না, ওমরা টিকিট হয়ে গেছে, এখন না গেলে টিকিটের টাকা মাইট হবে, টিকিট টাকা মাইট যাবে, কিন্তু আপনি সব ঠিকই পাবেন, যেহেতু স্ত্রী হিসেবে স্বামীর মৃত্যুর পর আপনার উপরে ইদ্যত ফরজ, অতএব 4 মাস 10 দিন আপনি ইদ্যত পালন করবেন, আপনার জন্য ওমরা যাওয়া জায়েজ হবে না। আর যদি ওমরা যে থাকেন তাহলে দ্রুততার সাথে ওমরা শেষ করে ফিরে এসে ইদ্যত পালন করলেও আদায় হবে। এরপরে প্রশ্ন হলো, আমি ইউরোপে পড়ার জন্য গিয়েছি, আগে আমার দিনই বোধ ছিল না, তাই সিটিজেনশিপের জন্য আবেদন করেছিলাম, এখন আমার সিটিজেন এসে পড়েছে, আমার জন্য কি তা গ্রহণ করা ঠিক হবে? আমি এখানে কালচারকে ঘৃণা করি। যদি আপনি যেখানকার সিটিজেনশিপ নিয়েছেন সেখানকার সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস করে ইমান আমল রক্ষা করতে পারেন, সেরকম স্ট্রং মুসলিমদের কমিউনিটি আছে, তাহলে সেটা তো আপনি করতেই পারেন। বরং দাওয়াতি কাজের উদ্দেশ্য বিশেষ করে যদি থাকেন এবং দাওয়াতি কাজে ইনভলভ হন, ইনশাআল্লাহ সেটা আপনি করতে পারেন। তবে পরবর্তী প্রজন্মের ইমান আমল রক্ষা করা বিশেষ করে খুবই ডিফিকাল্ট হয়, সে বিষয়টি আপনাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর সিটিজেনশিপ নেওয়ার পর আপনি সেখানে থাকলেন না, অন্য কোনো ইমানের জন্য অনুকূল দেশে গেলেন, কিন্তু এই সিটিজেনশিপের কারণে আপনি বিভিন্ন বেনিফিট পেলেন, সেটা আপনি করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য। ইমান আমলও সেফ থাকলো, আবার এদিকে আপনি সুবিধাটা গ্রহণ করলে সেটি আপনার ইমানের জন্য কোনো ক্ষতিকর হলো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাদের ভাই বোনদের নামে জীবদ্দশায় সমস্ত সম্পদ লিখে দিয়ে গেছেন, এটা করা ঠিক হয়েছে কিনা? বাবা মূলত জীবদ্দশার সম্পদ দিলে সেটি উপহার হিসেবে গণ্য, তো উপহার হিসেবে তো দিতেই পারেন, এটা উপহার হিসেবে গণ্য হবে। পরিত্যক্ত সম্পদের বন্টন সেটা হয় মানুষের মৃত্যুর পর, সেটা জীবদ্দশায় হয় না। জীবদ্দশায় যেটা করতে পারেন বাবা, সেটা হলো যে ওসিয়ত করে যেতে পারেন যে তোমরা কোরআন হাদিসের অনুযায়ী বন্টন করে নিবা, অন্যদেরকে বলতে পারে আপনারা বন্টন করে দিবেন কোরআন হাদিসের আলোকে, এটা হলো মৃত্যুর পরের জন্য। আর মৃত্যুর আগে যদি ভাগ করে দেন, সে ভাগ করে দেওয়াটা উপহার হিসেবে গণ্য হয়, হেবা হিসেবে গণ্য হয়। হেবা বা উপহার দেওয়ার ক্ষেত্রে সকল সন্তানকে সমানভাবে দেওয়া উচিত, এমনকি মেয়েদেরকেও ছেলেদের সমান দেওয়া উচিত। হাবিবুল বাশার আপনি লিখেছেন, আমার বয়স 25, আমি এতদিন বুঝে না বুঝে অসংখ্য মানুষের গীবত করে ফেলেছি। আলেমদের মুখে শুনি গীবতের পাপ আল্লাহ কখনো ক্ষমা করেন না। এখন যাদের গীবত করেছি তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া তো সম্ভব না, তাহলে আমার মুক্তির উপায় কি? উত্তর হলো, খাঁটি অন্তরে তওবা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যাদের গীবত করে ফেলেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পক্ষে তাদের হয়ে দোয়া করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহ মাফ করবেন এবং আপনার প্রতি রহম করবেন। গীবত যাদের করেছেন তাদের কাছে মাপ চাইতে গেলে যদি আরো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন বলে মনে হয়, তাহলে সেটা আপনার জন্য আবশ্যক নয়। অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে হলেও আপনি আরেকজনের কাছে মাপ চাইতে হবে, ইসলাম আপনার জন্য এরকম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি।